পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এই বছর ইংরেজি বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে। এই বছর তোমাদের 20 নম্বরের মধ্যে ইংরেজি পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম, স্কুলের নাম এবং রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। টেক্সটটা তোমরা ভালো করে পড়ে নেবে। এবারে প্রশ্নগুলো দেখো। এই নম্বরে রয়েছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? অ্যান্সার হবে কলোনেল জন হান্ট was the leader of the British Everest expedition of 1953. B নম্বরে দেখো what country was Tenzin Norgay from? Tenzin Norgay was from in India. তাহলে 1 নম্বর তোমাদের হয়ে গেল। 2 নম্বরে দেখো classify the following words into common noun and proper noun. এখানে কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে। এডমন্ড হিলারি, জন হান, পিপিল, ক্লাইম্বার। এদের মধ্যে কোনগুলো কমন নাউন এবং কোনগুলো প্রপার নাউন? তাহলে দেখো এডমন্ড হিলারি অ্যান্ড জন হান হচ্ছে প্রপার নাউন। পিপিল, ক্লাইম্বার এগুলো হচ্ছে কমন নাউন। এভাবে তোমরা লিখবে। 3 নম্বরে দেখো fill in the blanks with article A and D. এখানে আর্টিকেল fill in the blanks এ আর্টিকেল বসাতে হবে। হি ইজ ড্যাশ এমপি অফ আ লোকালিটি। তাহলে এখানে বসাবে দা। হি ইজ দ্য এমপি অফ আ লোকালিটি। ড্যাশ প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন। 3 নম্বরে দেখো সুগার সেল ₹40 পার ড্যাশ কিলো। এ কিলো, এ বসাবে। তাহলে 3 নম্বরও তোমাদের হয়ে গেল। 4 নম্বরে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। এখানে এলোমেলোভাবে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে দেখো সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াস ডক্টর আবুল কালাম আজাদ। এটাকে যদি আমরা সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করি তাহলে দেখো কি হবে। ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। বি নাম্বারে দেখো এ ইউনিক অফ ফ্রম ইজ যোগা কম্পিটিশান। তাই এটাকে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে যোগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। সি নাম্বারে দেখো আন্ডার স্লিপিং ইজ ক্যাট দা, তারপরে আবার দা আছে টেবিল। তাহলে এটাকে যদি সাজিয়ে আমরা সেন্টেন্স করি দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। 5 নম্বরে দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বারস। পটেটো পটেটোস, পিয়ানো পিয়ানোস, হাউস হাউজেস। 6 নম্বরে দেখো রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল অর সামার সিজন। এখানে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। দেখো মাই স্কুল নেম ইজ বিদ্যাভবন হাই স্কুল। তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে। ইট ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড বিগ। দেয়ার আর মেনি ক্লাসরুম অ্যান্ড এ লার্জ প্লেগ্রাউন্ড। আওয়ার টিচার আর কাইন্ড, হেল্পফুল অ্যান্ড এক্সপিরিয়েন্স। উই হ্যাভ এ লাইব্রেরি ফুল অফ ইন্টারেস্টিং বুকস। I love my school because I learn new things every day. তাহলে মাই স্কুল সম্বন্ধে হয়ে গেল। এবার সামার সেশন সম্বন্ধে দেখো। সামার ইজ দ্য হটেস্ট সিজন of the year. The days are long and nights are short in summer. People like to eat cold food and drink lots of water. Many fruit like mangoes and watermelon are available in this season.
Sometimes people go to hill station or beaches to enjoy the summer holidays. তাহলে ইংরেজি বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্নপত্র আসতে পারে এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না।